তো বনে যারা আছে আমি তাদেরকেই সামলাতে পারি না। হাতিকে দিয়ে খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ বন্ধ করতে হবে। আচ্ছা, হাতি আবার কেমন করে মানুষের বাসায় থাকে বলেন? আমাদের প্রবাদই হচ্ছে হাতি পালা খরচ, মানে এমন খরচ যে এটা আসলে পোষানো যাবে না। আমরা হাতির খরচ তো এই বাসায়, আমরা রেখে গেলে নিজেদের বাসাতেও তো বলি যে হাতির খরচ। সেখানে ক্যাপটিভ হাতি কারা পালে একটু দেখবেন তো, তাদের সেই পালার সামর্থ্য আছে কিনা একটু দেখবেন তো। যাদের হাতে ক্যাপটিভ হাতি পালার লাইসেন্স আছে আপনি বলবেন বংশ পরম্পরায় তারা পারে। যে সময় তাদের বংশ হাতি পালতো সে সময় বন বাজারের অবস্থা অন্যরকম ছিল, সে সময় বংশের অবস্থা অন্যরকম ছিল। আজকের বাস্তবতায় আপনি সার্কাস দেখাবেন হাতিকে দিয়ে? আজকের বাস্তবতায় আপনি রাস্তার মধ্যে হাতি দিয়ে গাড়ি থামিয়ে চাঁদা নেবেন? আজকের বাস্তবতায় ওই লোক পারবে? নিজেরই তো পরিবারের খরচ আসে না, সে কেমন করে হাতির খরচ পোষাবে? এখন এই ক্যাপটিভ হাতিগুলোকে নিয়ে আমরা কি করবো? আমরা ওরা তো ক্যাপটিভ, ওরা তো এখন আর নেচারে ফিরে যাওয়ার অবস্থায় নেই। নেচারে ফিরে যাওয়ার অবস্থায় আনতে হলে আপনাকে একটা প্রক্রিয়া অনুসরণ করে আনতে হবে। তো বনে যারা আছে আমি তাদেরকেই সামলাতে পারি না, আবার ক্যাপটিভকে নিয়ে আমি বনে ফেলবো কি হিসাবে? আমরা যে লাইসেন্স দিয়ে দিলাম এতগুলো ক্যাপটিভ হাতি, আমরা কি দেখেছিলাম যে ওই যে লোক এটা নিচ্ছে তার আর্থসামাজিক বাস্তবতা কি? সে আদৌ হাতির খরচ পোষাতে পারবে কিনা? এটা তো আমরা দেখি নাই। আমরা প্রায় ভিডিও দেখি যে একটা রাস্তায় চাঁদাবাজি হচ্ছে, যেতে যেতে ওই রাস্তার মধ্যে চেয়ার নাই। তো বন বিভাগ তাদেরকে লাইসেন্স দিয়েছে, আমার মনে হয় তাদেরকে ডেকে এনে একটু বলে দেওয়া উচিত যে হাতি পেলে হাতিকে দিয়ে খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ বন্ধ করতে হবে। এইখানে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট দিয়ে হবে না, এখানে অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাক্ট লাগবে। আপনাকে এই জীবন্ত সত্তাকে সম্মান করে তার প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। সেই যেরকম প্রোটেকশন ডিজার্ভ করে সেরকম প্রোটেকশন, আপনি যেরকম প্রোটেকশন দিতে চান সেরকম প্রোটেকশন না। আর এই দেশটা তো আসলে সকলের বসবাস উপযোগী হতে হবে। এখন যে সংবিধান আমাদের আছে সেই সংবিধানে এই কথাটা বলা আছে যে বন্যপ্রাণীর সুরক্ষা দেওয়া। কাজে এই কাজটা আমাদেরকে ক্যাপটিভ হাতি নিয়েও করতে হবে, বন্য হাতি নিয়েও করতে হবে। বনেরই যেখানে অবস্থা খারাপ সেখানে বন্য হাতির অবস্থা ভালো হওয়ার তো সুযোগ নেই। জেনারেল কতগুলো অবস্থা তো আমরা বুঝতে পারি। তো হাতির সুরক্ষার একটা বড় উপায় হচ্ছে আপনার বনগুলোকে ফিরিয়ে আনা, প্রাকৃতিক বনগুলোকে ফিরিয়ে আনা, আর কয়েকটা জায়গায় আমাদের না বলতে শেখা।